কৃষকের জন্য ঝলমলে রোদই তাদের আনন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা কিছুদিন আগেও অনেক রোদ দেখে, তীব্র দাবদাহ দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেন বৃষ্টি হয়। কিন্তু আমি যখন আম্মুকে ফোন দিতাম কয়েকদিন আগে, এখন তো বৃষ্টি পড়ে, একদিন দুই দিন পর পর বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে। তো আম্মুকে যখন আমি কিছুদিন আগে ফোন দিতাম, বলতাম যে অনেক গরম, বৃষ্টি পড়ে না বা বৃষ্টি পড়ছে কি না, তো আম্মু বলতো যে এখন যদি বৃষ্টি হয়, বৃষ্টিটা হবে শিলাবৃষ্টি, আর যদি শিলাবৃষ্টি হয় ধানের প্রচুর ক্ষতি হবে। তো একদিক দিয়ে আমাদের বৃষ্টি আসলে যেমন সুখ হয়, যারা কৃষি কাজ করে তাদের জন্য সেটাই দুঃখ ডেকে নিয়ে আসে। তো এখন ধান কাটা প্রায় শেষ, সবারই কিছু ধান জমিতে আছে, তো সবাই ধান কেটে কেটে ঘরে নিয়ে আসছে। তো এই সময়টা কিন্তু বৃষ্টি খুবই প্রয়োজন। আমাদের এখানে সিদ্ধ চালের ভাত খায়, আবার চট্টগ্রামের এদিকে আতপ চালের ভাত খায়। তো সিদ্ধ করতে গেলে তো সবাই জানে, এখন নতুন নতুন এই জেনারেশনের বাচ্চারা জানে না যে ধান থেকে চাল কিভাবে হয়। তো আমরা ছোটবেলা থেকে, যদিও বাড়িতে থেকে বড় হওয়া হয়নি, তবুও ছোটবেলা থেকে দেখে আসতাম কিভাবে ধানের কাজ করে কষ্ট করে চালগুলো হয়। প্রথমে ধানগুলো নিয়ে আসে, সেগুলো হলো গিয়ে রোদ দিতে হয়, তারপরে হলো সেগুলোকে আবার পানি দিয়ে বড় বড় পাতিলে সিদ্ধ করে, ধান সিদ্ধ করে সেই সিদ্ধ ধান আবারও শুকাতে হয়। শুকানোর পরে যারা রোদ পায় ভালো মতো, তাদের ভাতগুলো অনেক ভালো হয়। বা আমি হলো গতকালকে আমার ফুপির বাসায় গিয়েছিলাম এখানে কাছে, তো ওদের ভাতগুলো দেখলাম যে একটু কালচে কালচে হয়ে গেছে। তো বললো যে আমি রোদ পাই নাই। এখন রোদ যে পায় নাই, সেই ধান ভাতগুলা কিসে ফেলে দিবে? অনেকগুলা চাল একটু গন্ধ গন্ধ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তারপরেও তার তো নিজের ক্ষেতের ধান, তো সেগুলো বলতেছে যে আমি একটু একটু করে মিক্স দিয়ে দিয়ে খেয়ে ফেলতেছি, আর ভাতগুলা গরুকে খাওয়াই ফেলবো, চাল দিয়ে ভাত রান্না করে গরুকে খাওয়াই ফেলবো। তো এগুলাই আর কি, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কি কি যেন একটা বলে। আচ্ছা যাই হোক, এখন হলো আমি বেড়াতে আসছি বাড়িতে। তো আমাদের নতুন বাড়ির ছাদ করা হয়েছে, যদি ভিতরটা পুরাটা করা হয়নি। তো ছাদের জন্য এক পাশ দিয়ে আমাদের বাড়ির অন্যান্যরাও ধান শুকাতে দিয়েছে। তো এগুলো আমাদের ধান, এগুলো গতকালকে দিয়ে গেছে, তো এগুলো রোদে দিতে হবে। তো আমি তো গিয়েছি বেড়াতে, তো আমার ভাইয়া ছাদের মধ্যে ধান এনে দিয়েছে, তো আমি একটু ধানগুলো একটু নাড়াচাড়া করছি আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে কয়েকদিন থাকবো, বেশি দিন থাকা হচ্ছে না, আবার চলে যাব। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। এরকম করে নিয়ে যা। এদিক দিয়ে এদিকে টান দিয়ে তাহলে ও, হ্যাঁ এদিকে টান দিয়ে।